রাজধানীর ব্যস্ততম এলাকা তেজগাঁও। বুধবার রাতে যখন সবাই ঘরে ফেরার প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখনই পশ্চিম তেজতুরি বাজারের একটি অন্ধকার গলি সাক্ষী হলো এক নৃশংসতার। মুহূর্তের গুলিতে স্তব্ধ হয়ে গেল একটি তাজা প্রাণ। ঘাতকের বুলেট কেড়ে নিল ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরের জীবন। সিসিটিভিতে দেখা গেছে সেই নৃশংস হত্যাকাণ্ডের পুরো দৃশ্য। সময় তখন রাত ৮টা ৪০। স্টার কাবাবের পেছনের নির্জন গলি। সিসিটিভি ফুটেজে দেখা যায় অন্ধকারের সুযোগ নিয়ে বস্তা হাতে ওত পেতে বসে আছে দুই ঘাতক। মুসাব্বির যখন তার সঙ্গী আবু সুফিয়ান মাসুদকে নিয়ে সেই গলি দিয়ে যাচ্ছিলেন, ঘাতকরা উঠে দাঁড়ায়। চোখের পলকেই বস্তা থেকে বের করে মরণঘাতী পিস্তল। পেছন থেকে তারা গুলি করে এবং সেই অতর্কিত গুলিতে লুটিয়ে পড়েন মুসাব্বির। তবে ফুটেজে দেখা এক মর্মস্পর্শী দৃশ্য মানুষের হৃদয়কে নাড়িয়ে দিচ্ছে। মাটিতে লুটিয়ে পড়েও শেষবার বাঁচার আকুতিতে উঠে দৌড়ানোর চেষ্টা করেছিলেন মুসাব্বির। এরই মাঝে হাত থেকে ছিটকে পড়ে তার মোবাইল ফোনটি। অন্ধকার রাস্তায় ফোনটির আলো জ্বলছিল। ফোনের আলো দেখে পালিয়ে যাওয়ার সময় এক ঘাতক আবার ফিরে আসে। মুসাব্বিরের সেই পড়ে থাকা ফোনটি কুড়িয়ে নিয়ে পালিয়ে যায় সে। পরে গুলিবিদ্ধ মুসাব্বির এবং তার সঙ্গী মাসুদকে আশেপাশে থাকা লোকজন হাসপাতালে নিয়ে যায়। সেখানে মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ময়নাতদন্তের জন্য মুসাব্বিরের মরদেহ রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায় পুলিশ ও স্থানীয়রা বলেন মোট ৫ রাউন্ড গুলি করা হয়েছে। এদিকে এরই মধ্যে মুসাব্বিরকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এতে ৪ থেকে ৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় বিরাজ করছে এক থমথমে নীরবতা। রাজপথের সাহসী এই নেতার এমন বিদায় মেনে নিতে পারছে না তার সহযোদ্ধারা। বিএনপির বিভিন্ন নেতাকর্মীরাও ঘটনাস্থলে এসে খোঁজখবর নিচ্ছেন। হাসপাতালেও ভিড় জমিয়েছিলেন অনেকে। রাতেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাতভর ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ, আলামত সংগ্রহ, দুর্বৃত্তদের শনাক্ত ও তাদের খুঁজে বের করতে অবস্থান করছিল। ঘটনাস্থল থেকে ৩টি গুলির খোসা উদ্ধার করা হয়। গুলিতে আহত মাসুদ এখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। এদিকে মুসাব্বিরের পরিবার হারিয়েছে আপনজনকে, আর রাজনীতি হারালো এক নিবেদিত প্রাণকে। এই হত্যাকাণ্ডের বিচার হবে কিনা তা সময়ই বলে দেবে। তবে তেজতুরি বাজারের সেই গলির অন্ধকার আর ফোনটির টিমটিমে আলো অনেকদিন মানুষের মনে বিঁধে থাকবে, তা আর বলার অপেক্ষা রাখে না। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।